গেল কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের প্রভাব এখনও কাটেনি কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম কেজিতে বেড়ে ২০০ টাকা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে সবজির ক্ষেত তলিয়ে যাওয়া ও সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ সব সবজি 20 টাকা 30 টাকা বেশি। বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে কৃষকের আছে, সবজি আমদানি কম, এখন সবজির দাম বেশি। বেড়েছে মুরগি ও ডিমের দামও। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা বেড়ে সাদা ও লাল ডিম যথাক্রমে 130 ও 140 টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 190 টাকা এবং সোনালী মুরগি কেজিতে 350 টাকা করে দাম হাঁকছেন বিক্রেতারা। আগে আপনার গাড়ি ভাড়া লাগতো পিকআপ প্রতি 10,000, এখন লাগে 15,000 বেশি গাড়ি ভাড়া লাগে। তারপর আপনার এই বৃষ্টিতে ডিম অনেক নষ্ট হয়ে যায়, এই জন্য দাম বাড়তি। আমদানির উপরে নির্ভর করে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এখন যারা বিগ পার্টি আছে, বড় বড় খামারি, তারাই পালতাছে, কিন্তু ছোট ছোট খামারি কিন্তু নাই। স্বস্তি নেই মাছের বাজারেও। ছোট বড় প্রায় সব ধরনের মাছই কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। এছাড়া আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ অন্যান্য মুদিপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সব ধরনের নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে বাজার তদারকি আরও জোরদার করার তাগিদ ক্রেতাদের। যদি প্রাইসটা সবজি দাম 100 মাঝামাঝি আসতো, তাহলে হয়তো আমাদের জন্য একটু বেটার হতো আর কি। এখন জানি না মাছ কম না বেশি, বাট দাম অনেক বেশি বাড়ছে। আহ্বান জানাবো যাতে দ্রুত এই দ্রব্যমূল্যের দামটা কমানো হয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।